আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমি এখন বর্তমানে বুঝতে পারছেন আমি চা বাগানে আসছি। আশেপাশে ভিউ দেখে মনে হচ্ছে এটা হয়তো বাংলাদেশ। ওই পারে পাহাড় দেখা যাচ্ছে, মনে হচ্ছে এটা ইন্ডিয়া। তাও আবার মনে হচ্ছে এটা ইন্ডিয়া না, ধরেন মনে করতেন সিলেট। কিন্তু আশ্চর্য বিষয় হচ্ছে আমাদের হবিগঞ্জ ডুবাখাইর বাজারের পাশেই আমাদের এই চা বাগানটি, কল্পনার বাইরে। হয়তো অনেকেই এই চা বাগানটা ছিলেন না। এখানে আত্মীয়তা করার পর আমরা বুঝতে পারি এই বাড়ির পাশে যেখানে আত্মীয়তা আমাদের হয়েছে, এখানে পাশেই এই চা বাগানটি। অনেক জায়গা নিয়ে এই চা বাগানটি, মনে করেন এটা হবিগঞ্জের মাঝে বৃহত্তম একটা চা বাগান। এটা সম্পর্কে মানুষ হয়তো অনেকে কম জানে। তো আমি আসার পর অনেকটাই অনুভব করতে পারতাছি, মনে হচ্ছে সেটা ইন্ডিয়া, কিন্তু আসলে সেটা বাংলাদেশ। এটা পাহাড়, আমি ভাবতে পারিনি বাংলাদেশে এত সুন্দর সুন্দর জায়গা আছে। কারণ আমরা ঘুরতে পছন্দ করি, কিন্তু অনেকে পরিজন ছাড়া ঘুরতে পারে না। আমাদের বেড়াতে আসে এইরকম একটা চা বাগানের সাথে পরিচিত হতে পেরেছি, এবং আমার মামার সাথে এসেছি। আশেপাশে অনেক সুন্দর ভিউ। যদি আপনারা আসেন অবশ্যই এই জায়গাটা ফিলিংস করতে পারবেন কীরকম অনুভূতি হচ্ছে এই শীতের দিনে। সুন্দর একটি সকালে এরকম যদি চা বাগানে আসতে পারেন ফ্যামিলি নিয়ে, আমি আশা করব আপনারা অবশ্যই এনজয় করে যেতে পারবেন। আর এনজয় করা মাঝে মাঝে আমাদের নবীজির তরিকা মতো পড়ে, নবীজির সুন্নত বলছে মাঝে মাঝে বেড়াতে যেও। আর আপনারা অবশ্যই বেড়াতে আসবেন। যে চা বাগান আসতে পারেন, অনেক জায়গায় বেড়াতে যাবেন যেখানে সৌন্দর্য মানুষ উপভোগ করতে পারে। তো লাস্ট বলতে একটি কথাই বলবো, যদি সুযোগ পান এই চা বাগানে এসে ঘুরে যাবেন। আর যদি কেউ এসে থাকেন অবশ্যই ফেসবুক পেজে কমেন্ট করে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।